আল্লাহ বলে কি শাস্তি দেব দুনিয়াতে, কি শাস্তি দেব আখেরাতে, আমি আল্লাহই জানি, যদিও তোমরা জানো না। আমি তোমাদেরকে বলতে হবে এটা জরুরি না। তোকে এই পাপের এই শাস্তি দিলাম, এটা আমারে জানাইয়া দিতেইব, আল্লাহর জন্য এটা বাধ্যতামূলক। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ বলে শোনো বান্দা, কাজেই আমার দয়া আর আমার রহমত যদি না হয়, আর আমি আল্লাহ দয়াবান রহমতকারী, এই রহমত আর দয়া আমার মায়া এটা যদি না পাও, তাহলে বাস্তব আমার কাছে যদি না আসো, বেঁচে থাকা নিজে নিজে বড়ই কঠিন, বড়ই কঠিন। সিজদা দিবা না, নামাজ পড়বা না, আমাকে মোটেই চিনবা না, অথচ তুমি চরিত্র ভালো রাখবা, হবে না, হবে না। কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো নারী, কোনো না কোনো ছেলে, কোনো না কোনো সহপাঠী তোমাকে অসভ্যতায় জড়ায় দেবে। এই আপনি একবারে যে চাচা, যে 60 বছর বুড়া চাচা বিড়ি খায়, এবার এমনি বুকটা হাত দিয়ে জিজ্ঞাসা, আল্লাহর কসম করে কোন প্রথম বিড়ি খানাকে আপনি নিজে নিজে শুরু করছেন না আপনারে কেউ শিখাইছে? কথা বুঝেন নাই? কেউই নিজে শুরু করে না। সমবয়সী কেউ না কেউ দোস্ত জিনিসটা কেরম কমপক্ষে আইডিয়া তো রাখা দরকার। একটা টান দিয়ে যদি না রাখস, তুই বুঝলি কেমনে? এই কথা বলে তোমারে ধরাই দিল আর কি শেষ করে। এজন্য অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সব কিছু দেখা যায় কোনো না কোনো সহ বন্ধু, কোনো না কোনো আপন কাছের পরিচিত কেউ তাকে জড়ায়। আল্লাহ বলে আমার দয়া আমার রহমত না হইলে বাঁচতে পারবা না, কাজে ফিরে আসো আমার, ফিরে আসো কার দিকে?